লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিরাপত্তার স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাসের সঞ্চালনায় বলদেব মন্দির মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ। আমি বিশ্বাস করি একই মেজরিটি, সেটা হলো বাংলাদেশ, সেটা হলো বাংলাদেশের জনগণ, জনগণ বাংলাদেশ। আপনারা কোনো শক্তি না, আপনারা ভোটটা দিলে 30% আপনার পড়বে না বাক্সাতে, তাই না? তো আপনারা 42,000 পরিবার আছেন আমার হিসাবে, রামগঞ্জে ওনার হিসাবে 20-25,000 ভোটার আছে। আমার 96-এর ভোটে সে ঘুমায় নাই, এক মাস ঘুমায় নাই, নিজের আগের ভোটেও ঘুমায় নাই, এবং আমি তো তাদের কোনো কিছু দিতে পারিনি। সে আমাকে অনেক দিচ্ছে আপনাদের তরফ থেকে। আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, অনেকে দিচ্ছে আনন্দিত, ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি বারবার আপনাদের কাছে আসবো, এনি প্রবলেম আপনারা যে করেন, আপনাদের ছেলে থেকে আরম্ভ করে বাবা পর্যন্ত যেগুলো প্রবলেমে আমার ফোন নম্বরে জানাবেন। ইনশাল্লাহ আমাদের কোর্স আছে, আমরা তৎক্ষণাৎ চলে যাবো ইনশাল্লাহ, এক মিনিট দেরি হবে না। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সর্বসময় আপনাদের পাশে আছি। আপনারা মন খারাপ করবেন না, মনে কোনো ছোট হবেন না। আপনারা আমাদের সাথী, আমরা এই শান্তি নিয়ে বাঁচতে চাই, এই শান্তি নিয়ে আমাদের বাংলাদেশ করতে চাই। ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি, পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন, মনির হোসেন লিটন, সরকারি কলেজের সাবেক বিপি ইসমাইল বেঙ্গল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম, আব্দুল আজিজ মজুমদার, জেলা ছাত্রদল নেতা রায়হান পাটোয়ারি, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, ছাত্রদল নেতা কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা, অনিল সাহা, যুব ঐক্য পরিষদ নেতা উত্তম সুর, উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর রায়, পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত কর্মকার, জয়ন্ত বণিক সহ বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন রামগঞ্জ থানার বেশ কিছু অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে। কেউ মজা করে নিতে পারে, কেউ ভুলেও নিতে পারে। আসলে এই অস্ত্র দিয়ে কারো কোনো ভাগ হবে না। আমাদের এখানে বা আপনাদের জানার মতো যারা এই অস্ত্রগুলা যাদের কাছে আছে, তারা তাড়াতাড়ি আমাদের বাজার কমিটি আছে, আছে, আপনারা বলে এই অস্ত্রগুলো জমা দিয়ে দেবেন। এটা রাষ্ট্রের সম্পদ। আমাদের দল ক্ষমতা থাকা অবস্থাও কোনো সময় আপনাদের কোনো রকম প্রশ্ন হয়েছে কিনা বলেন, কোনো চাঁদাবাজি হয়েছে কিনা বলেন, বলতে পারবেন না, কারণ আমরা করি নেই। কারণ আমরা সবাই সাথে বিরোধ করে অপুর আব্বা আমার খুব অত্যন্ত আমাদের স্নেহ করতে মারা গেছে। যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা এলাকায় আমরা আমাদের এমপি সাহেবের নির্দেশে, পাশাপাশি দলের নির্দেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় নির্দেশনা দিয়েছে এবং তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত উনি নির্দেশনা দিয়েছে পাহারা দেওয়ার জন্য। সেই হিসেবে আমরা অত্যন্ত প্রহরের মতো কাজ করে আসছি। সরকারের সাথে আমাদের বোঝাপড়া, কিন্তু হিন্দুদের সাথে কিসের বোঝাপড়া? আজ থেকে হিন্দুদের মধ্যে ঝগড়া দিতে হবে, বারবার সরকার বদল হবে, কোনো সমস্যা হবে, হিন্দুদেরকে নিয়ে দাঁড়ানো, এটা কেন? আমরা এটার মূল অবস্থান কাজে। আর এই জায়গায় আমরা যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, আমরা ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে কোনো অপরাজনীতি অপশক্তি বিনাশে এবং সুন্দর বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে। দেওয়ার পর আমাকে বললো এই বলে দিয়ে যান, ওই বলে দিয়ে যান, কিছু পরামর্শ দিচ্ছে, ওনার পরামর্শ অনুযায়ী আমরা বিভিন্ন গলি পদক্ষেপ করছি। এবং ওই যেদিন এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল ওই দিন রাত্রে 7:30 পর্যন্ত সোনামুখ বাজারে আমি পাহারা দিয়েছি। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।